তুলসী পূজা কেন করা হয়? তুলসী দেবীর এমন কি মাহাত্ম্য রয়েছে? তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমঃ। অর্থাৎ এই তুলসী মহারানী হচ্ছেন কৃষ্ণের প্রেয়সী, অর্থাৎ কৃষ্ণের একজন প্রিয় ব্যক্তি, যার মাধ্যমে আমরা কৃষ্ণের সাহচর্য সহজে আমরা লাভ করতে পারি। আমরা তুলসী আরতিতে কীর্তন করি, যে তোমার শরণালয় তারও বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করি করতারে বৃন্দাবনবাস। অর্থাৎ যে তুলসী মহারানীর শরণ গ্রহণ করে তার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয়, কারণ যেহেতু তিনি কৃষ্ণের প্রিয়, তাই তাকে যখন আমরা বদনা করব তখন সহজে আমরা নিজেকে শুদ্ধ করতে পারবো। এবং তুলসী যে আমরা পরিক্রমা করি, সেই তুলসী পরিক্রমার মাধ্যমে আমরা সেই মন্ত্র উচ্চারণ করি, জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যা দিকানি চ টানি টানি প্রণশান্তি প্রদক্ষিণ পদে পদে। অর্থাৎ এই তুলসী মহারানীকে প্রদক্ষিণ করার প্রতি পদে পদে আমরা জানা অজানা সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারি, এবং এমনকি ব্রহ্ম হত্যা পর্যন্ত যে পাপ রয়েছে সেটা থেকে আমরা মুক্ত হতে পারি। তাই শাস্ত্রে সকাল এবং সন্ধ্যায় এই দুই বেলা তুলসী মহারানীকে পরিক্রমা করার কথা বলা হয়েছে, এবং প্রতিদিন তুলসী মহারানীকে জলদান করার কথা বলা হয়েছে। তাই যদি আমরা ভক্তি জীবনে অগ্রগতি লাভ করতে চাই, তাহলে আমাদের প্রতিদিন তুলসী সেবা করা উচিত। কারণ তুলসী সেবা করার মাধ্যমে অচিরেই কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি। এবং যারা বৈষ্ণব আচার্যরা আছেন, এবং শাস্ত্রে বহু দৃষ্টান্ত রয়েছে যে তুলসী মহারানীর মাহাত্ম্য সম্পর্কে। এমনকি তুলসী কাষ্ঠ আমরা এই গলায় ধারণ করি, যার ফলে এই তুলসী কাষ্ঠর যে জল স্নানের মাধ্যমে আমাদের সারা শরীরে ছড়িয়ে পড়ে, তার মাধ্যমে আমাদের এই শরীর পরিশুদ্ধ হয়। এবং এও বলেছেন অনেক আচার্যরা, যাদের গলায় তুলসী কাষ্ঠ আছে কৃষ্ণ তার সাথে সর্বদাই থাকেন। তো আমরা দেখতে পাচ্ছি এই তুলসী সেবা করা, তুলসী মালা ধারণ করা কতটা গুরুত্বপূর্ণ। তাই যদি আমরা প্রতিদিন তুলসী মহারানীর সেবা করি, তুলসী আমরা পূজা করি, তাহলে আমরা এ জন্মেই এবং খুব দ্রুততার সহিত আমরা নিজেকে শুদ্ধ করে আমরা কৃষ্ণ ভক্তি বা শুদ্ধ ভক্তি লাভ করতে পারবো। হরে কৃষ্ণ।